সুপ্রভাত বন্ধুরা। প্রতিদিনের মতো নিয়ে এলাম তোমাদের জন্য জীবনের বাস্তব ও শক্তিশালী আর একটা ভিডিও। যারা সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং নিজের জীবনে নতুন এক ইতিবাচক পরিবর্তনের সূচনা করো। আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আত্মবিশ্বাস, ধৈর্য আর মনোভাব নিয়ে কথা বলবো। কারণ এগুলো ছাড়া আমাদের স্বপ্ন কখনো বাস্তবায়িত হয় না। জীবনকে যদি একটা বড় যুদ্ধের ময়দান মনে করি, তাহলে এটা জানো যে এটা সবসময় তোমার প্রতিকূলতায় থাকবে না, তোমার সঙ্গতিও থাকবে। কিন্তু চ্যালেঞ্জগুলোই আমাদের জীবনের সেরা শিক্ষক। ব্যর্থতা আসবেই, কিন্তু সেটা আমাদের শেষ গন্তব্য নয়, বরং নতুন একটা শুরু। তুমি যখন নিচে পড়ো, মনে করো এটা তোমার আত্মাকে আরও দৃঢ় করার জন্য পড়েছ। জীবনে অনেকবার তুমি পড়তে পারো, কিন্তু আসল কাজ হলো উঠে দাঁড়ানো। নিজের ভেতরের শক্তিকে জাগ্রত করো। নিজের মনকে বলো, আমি পারি, আমি করব। সত্যি কথা বলতে কি, গভীরভাবে যদি বিশ্বাস করতে না পারো, কোথাও যাওয়ার পথ খুঁজে পাওয়া বড় কঠিন। তাই নিজেদের ব্যাপারে ভালোবাসা ও বিশ্বাস প্রতিষ্ঠা করো। আজকের দিনের ছোট ছোট কাজগুলোকে গুরুত্ব দাও। অনেক সময় আমরা বড় সাফল্যের পিছনে ছুটতে গিয়ে ছোট ছোট পদক্ষেপগুলোর গুরুত্ব কিন্তু ভুলে যাই। কিন্তু ছোট্ট ধাপই আমাদের সাফল্যের মূল ভিত্তি গড়ে তোলে। তুমি হয়তো আজ অল্প কিছু করছো, কিন্তু সেটা কালকে তোমার জীবনে বড় পরিবর্তন আনবে। একটু ধৈর্য ধারণ করো, সময় দাও নিজের উন্নতির জন্যে। সন্ধ্যার আলো নিভে যাওয়ার আগে নিজের আজকের প্রচেষ্টাগুলো আরেকবার মূল্যায়ন করো। কোন জায়গায় তুমি ভালো করেছো, কোথায় উন্নতির প্রয়োজন, এসব চিন্তা করো। সফল মানুষেরাও শুরুতে অনেকবার ব্যর্থ হয়। তাদের মূল শক্তি হলো ধৈর্য। বেগ পেতে না পেতে তুমি এগিয়ে যাও। তুমি যদি আজ নিজের প্রতি দৃঢ় সংকল্প তৈরি করো, কালকের দিন হবে আলোকিত। তুমি নিজের ভাগ্য লিখবে। সফলতার পথে অটুট থাকো। মনে রাখো, সঠিক মনোভাব এবং প্রচেষ্টা ছাড়া স্বপ্ন কিন্তু পূরণ হয় না। তাই আজ থেকেই নিজের ক্ষমতার উপর বিশ্বাস রাখো। চ্যালেঞ্জগুলো তোমার শক্তিতে রূপান্তর করে নাও। আর হ্যাঁ, যদি এই বার্তাটি তোমার ভালো লেগে থাকে, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। কারণ কখনো কখনো কয়েকটা সহজ শব্দ কারোর জীবন কিন্তু পাল্টে দিতে পারে। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আরও এরকম অনুপ্রেরণার মেসেজ নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ইতিবাচক থাকো, উদ্যমী থাকো।